সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসপি হাউস প্ল্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওতে আপনাদেরকে 35 ফুট বাই 38 ফুট 1330 স্কোয়ার ফিটের ভিতরে সম্পূর্ণ নতুন ডিজাইনের 4টি বেডরুম দিয়ে একটি নতুন বিল্ডিং প্ল্যান দেখাবো। আশা করি আজকের প্ল্যানটিও আপনাদের ভালো লাগবে। তো যারা এরকম মাপের ভিতরে বিল্ডিং করার প্ল্যান আছে তারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি। তো আমাদের ডিজাইনের পাশের মাপটি হবে 35 ফুট অ্যান্ড দিকের মাপটি হবে 38 ফুট। আশা করি আপনারা দোনো সাইডের মাপটি বুঝতে পেরেছেন। তারপরে স্টেপে আমি বিল্ডিংয়ের আউটসাইড অ্যান্ড ইনসাইড ওয়ালগুলো ব্লু কালার দিয়ে কালার করে নিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে, আপনারা যাতে ক্লিয়ারলি বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারেন। তো আমি সম্পূর্ণ ওয়ালগুলোই কালার করে নিলাম। আশা করি আপনারা সম্পূর্ণ ওয়ালগুলোই দেখতে পারতেছেন। তো আমি ভিডিওর মধ্যে খুবই শর্ট টাইমে সম্পূর্ণ প্ল্যানটা দেখাবো। যদি কোনো কিছু আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সমস্যার সমাধান করে দেওয়ার। তাছাড়া যদি কেউ ডিজাইন দেখতে চান নতুন করে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই ডিজাইনের মাপটা এবং আপনার ডিজাইনে কী কী রুম হবে বলে দিবেন, আমি করে দেওয়ার চেষ্টা করব। তো ওকে, তো আমাদের সম্পূর্ণ বিল্ডিংয়ের আউটসাইড অ্যান্ড ইনসাইড ওয়ালগুলো সম্পূর্ণ কালার করা হলো। আশা করি আপনারা সম্পূর্ণ ওয়ালগুলোই বুঝতে পেরেছেন। তারপরে স্টেপে আমি উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো হলুদ কালার দিয়ে কালার করে নিলাম এবং ব্যালকনিগুলো কালার করে নিলাম। আশা করি আপনারা খুব সুন্দরভাবে উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো বুঝতে পেরেছেন। উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটর মাপগুলো আমি ভিডিও শেষের দিকে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমাদের মেন গেটটি হবে সিঁড়ির নিচ দিয়ে। আশা করি আপনারা মেন গেটের সাবজেক্টটা বুঝতে পেরেছেন। আর আমাদের স্টেয়ারটি হবে এখানে, এই সাইড থেকে উপরে উঠাবেন, ঠিক আছে। তো এটার মাপটি 3.5 ফুট করে সিঁড়ির মাপটি রাখবেন। তো আমাদের ল্যান্ডিং পজিশনটি হবে এখানে। তো ল্যান্ডিং পজিশন এরিয়ার মাপটি হবে আমাদের এই সাইডে 9 ফুট 4 ইঞ্চি অ্যান্ড এই সাইডে হবে 3 ফুট 6 ইঞ্চি। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে স্টেপে দেখাচ্ছি আপনাদেরকে ডোরগুলো কোথায় কোথায় ডোরগুলো হবে প্লাস কোন সাইড থেকে ডোরগুলো আসবে। তো আপনারা সম্পূর্ণ বেডরুমের ডোরগুলো 3 ফুট করে রাখবেন। টয়লেট অ্যান্ড কিচেনের ডোরগুলো আপনারা 2.5 ফুট করে রাখলেই হবে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ডোরগুলোই বুঝতে পেরেছেন। তারপর স্টেপে দেখাচ্ছি আপনাদেরকে কলম চিহ্নগুলো, কোথায় কোথায় কলমগুলো বসবে। আশা করি আপনারা কলমগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরেও আমি আপনাদের বুঝার সাথে একটু স্পষ্ট করে দিচ্ছি। আপনারা কলমের মাপটি এবং বেসের মাপটি আপনারা অবশ্যই জানতে পারবেন, দেখতে থাকুন। ওকে, তো তারপরে আমরা দেখাবো বিল্ডিংয়ের ভিতরের রুমগুলো প্লাস রুমের মাপগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট বেডরুমের মাপটি নিয়ে নিলাম। এটার মাপটি হবে 11 ফুট বাই 12 ফুট। তারপরে সেকেন্ড বেডরুমের মাপটি হবে 11 ফুট বাই 12 ফুট। তারপরে 3টি বেডরুম। তো এই সিরিয়ালে 3টি বেডরুম রাখা হয়েছে, এগুলো মাস্টার বেডরুম হিসাবে ইউজ করবেন। তো এটার মাপটিও 12 ফুট বাই 11 ফুট। আশা করি 3টি বেডরুমের মাপই বুঝতে পেরেছেন। তারপরে এই সাইডে আমাদের কিচেন রুমটি রাখবো। তো কিচেন রুমের মাপটি হবে 8 ফুট 11 ইঞ্চি বাই 8 ফুট। আশা করি খুবই সুন্দর স্মল একটি কিচেন হবে। তারপরে আমাদের সেন্টার প্লেসটিতে আমরা ড্রয়িং অ্যান্ড ডাইনিং লিভিং প্লেসটি আমরা রাখবো। তো এই এরিয়ার মাপটিও আমরা দেখানোর চেষ্টা করব। এটার এই সাইডের মাপটি হবে 18 ফুট 4 ইঞ্চি অ্যান্ড এই সাইডের মাপটি হবে 8 ফুট 4 ইঞ্চি। তারপরে একটি কমন টয়লেট থাকবে, বাথরুম। তো এটার মাপটি হবে 7 ফুট বাই 4 ফিট। আশা করি বুঝতে পেরেছেন। তারপর একটি অ্যাটাচড টয়লেট থাকবে, এটার মাপটি 7 ফুট বাই 4 ফুট 6 ইঞ্চি। আশা করি দুটি টয়লেটের মাপই আপনারা বুঝতে পেরেছেন। তারপরে দেখাবো আমরা
4 নাম্বার বেডরুম। তো ডিজাইনটিতে টোটাল 5টি বেডরুম আছে। একটি বেডরুম আপনারা চাইলে গেস্ট বেডরুম হিসাবে অথবা এক্সট্রা ড্রয়িং হিসাবে ইউজ করতে পারেন। তো আমি 4টি মাস্টার বেডরুমে নিয়ে নিলাম। ঠিক আছে, তো এটার মাপটি 12 ফুট বাই 12 ফুট। সাথে একটি বেলকনি থাকবে 2টি রুমের সঙ্গে সামনে। আশা করি আপনারা 5টি বেডরুমের মাপই বুঝতে পেরেছেন। বেলকনির মাপটি হবে 12 ফুট বাই 10 ফুট করে। ওকে, তো রুমগুলো প্লাস রুমের মাপগুলো আপনারা আশা করি খুবই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরে স্টেপে আপনাদেরকে দেখাবো বিল্ডিংয়ের সম্পূর্ণ মাপগুলো, কলম সাইজ এবং বেস বিম এগুলা। তো আপনারা সম্পূর্ণ ওয়ালগুলো 5 ইঞ্চি ওয়াল করবেন, আউটসাইড ইনসাইড সম্পূর্ণ ওয়ালগুলো। ঠিক আছে, তো আশা করি আপনারা ওয়ালগুলো বুঝতে পেরেছেন। তারপরে উইন্ডো, ভেন্টিলেটর, তারপরে ভেন্টিলেটর সাইজটি রাখবেন আপনারা 1.5 ফুট বাই 2 ফুট করে। আর কলম সাইজটি আপনারা অবশ্যই আমাদের উইন্ডোগুলো আপনারা 4 ফিট বাই 5 ফিট করে রাখবেন। ঠিক আছে, এটা আমার একটু মিস্টেক হয়ে গেছে। তো কলম সাইজটি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি রাখবেন। আর বিম 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি রাখবেন। গ্রেড বিমও সেম 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি রাখলেই হবে। ঠিক আছে, তারপরে আমাদের বেসটি হবে বিল্ডিংয়ের যে বেসগুলো হবে, তো এই বেসগুলো আপনারা 5 ফিট বাই 5 ফিট রাখবেন। বিল্ডিংটি যদি আপনারা একতলা কমপ্লিট করেন তাহলে 24 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। তারপরও আপনারা স্কোয়ার ফিট হিসাব করে যাচাই করে কাজ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।